আমরা এখন যেখানে আছি কিশোরগঞ্জ মিঠামইন একটা ব্রিজের ঢালে। এটা এই ব্রিজের নাম হচ্ছে ঢাকি সেতু। এটা হচ্ছে আমার ভাই। আর এই হচ্ছে আপনার রাস্তাটা একটু আঁকা বাঁকা গিয়েছে, ওই যে দেখা যাচ্ছে ওই যে শেষ হয়েছে। এই রাস্তার কোনো শেষ নেই। অলরেডি আমরা 18 কিলোমিটার এসে পড়েছি। তো এখানে একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে মেন রাস্তার এই যে ঢালে ওখানে আবার আরও দুইটা হেঁটে যাওয়ার মতো ফুটপাতের মতো করে দিয়েছে। খুব সুন্দর লাগতেছে। তো আমি এখানে আসলে একটু নামতে চাচ্ছি, নামবো এখানে। এই আপনি নামবেন? আচ্ছা, নামেন। আমরা একটু নেমে একটু হেঁটে দেখি। জায়গাটা আসলে খুব সুন্দর লাগছে, যার কারণে আমরা গাড়িটা থামিয়ে ব্রিজের ঢালে নেমে যাচ্ছি। অনেক নিচা, যদি একবার পা ফসকে পড়ে যাই তাহলে গড়াতে হ্যাঁ আমি নিচে পড়ে যাব। তো আমি খুব সাবধানে নামছি। ওরে বাবা, অনেক ঢাল দেখেন বন্ধুরা, অনেক ঢাল। ওই হচ্ছে আমাদের বাইক, আর এই যে আমরা নিচে নামছি। আল্লাহু আকবার। অলরেডি আমরা একটা ঢালের থেকে নেমে গিয়েছি। আরও একটা ঢাল আছে হাঁটার জন্য, ফুটপাত। এই যে ওখানেও আমরা যাব। এই আপনি নামছেন না কেন? সে আসলে নামতে ভয় পাচ্ছে যে এত ঢালু, পা ফসকে গেলে তো আমরা নিচে পড়ে যাব। আবার যতটুকু আমরা এখানে দেখেছি যে এখানে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা আপনাদেরকে দেখাই। এই যে মেঘলা আকাশ। তো আমরা আসার আগে এখানে বৃষ্টি হয়েছে, জায়গাটা অনেক পিছলা। আমার পার্টনার যিনি, যাকে নিয়ে আমি ঢাকা থেকে আমার হুন্ডার পিছনে বসিয়ে নিয়ে আসছি, উনি আমার পার্টনার। তো সেও নেমে গিয়েছে, তো আমিও নামবো। তবে নামার আগে আমরা বেশ কিছু সুন্দর জিনিস আমরা ক্যামেরাতে ক্যাপচার করে নিব। তো এই যে দেখতেছেন, আমরা এই ব্রিজ দিয়ে আসছিলাম। তা এই ব্রিজের নাম হচ্ছে ঢালি সেতু। তো খুব ভালো জায়গা। এই হচ্ছে আপনার, আমি একবারে ব্রিজের কোনায় আসছি। এই যে ব্রিজের কোনায়, এরপরে আর যাওয়ার কোনো রাস্তা নেই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন, আর কোনো যাওয়ার রাস্তা নেই। এবার আমরা এটার থেকে আমরা আরও নিচে নামবো। আমরা এটা বেয়ে আরও নিচে নামবো। ওই যে আমার পার্টনার, সে সেলফি তুলতে ব্যস্ত, সেলফি তুলছে। এই যে আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে, তো ঠিক আছে, আমি একটু নামি। আল্লাহ বাবা দি, আমি পাও না চালাতে হলেও পাও এমনি চলবে, কারণ জায়গাটা তো অনেক উঁচা। আপনাদেরকে দেখাই দর্শক, জায়গাটা অনেক উঁচা। ওই যে আমার বাইক দেখা যাচ্ছে, আর এই যে আমি নেমে আসছি নিচে। এরপরে হচ্ছে পরের স্তরটা হচ্ছে নদী। এই যে এরপরে স্তরটা হচ্ছে নদী, এই যে নদী। তো আমরা অলরেডি 2টা ধাপ পার হয়ে আসছি। ওখানে এক ধাপ, তারপর আমার হুন্ডা। আমরা এখন 3য় ধাপে আছি। 4র্থ ধাপে হচ্ছে নদী। তো নদীটাকে আমি আপনাদেরকে আরেকবার দেখাতে চাই। এই যে দেখেন, অনেক সুন্দর। আমি আরও নিচে নেমেছি, আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন প্রচুর বাতাস, গাড়ি চালাতে পারি না, এত বাতাস। গাড়ি চালাইলে একদিকে, গাড়ি চলে যায় আরেকদিকে, কারণ এখানে তো খোলামেলা, প্রচুর বাতাসের চাপ আছে। গাড়িও ঠিক মতো চালাতে পারি না, এখানে বাতাসে এলোমেলো করে দেয়। হ্যাঁ, আমরা আর বেশি সময় নষ্ট করব না। ওই হচ্ছে ব্রিজের ওই পার। এবার আমাদেরকে আরও বহু লম্বা পথ পাড়ি দিতে হবে। আমরা একেবারে সেই মাথায় চলে যাব। আমার ক্যামেরাতে মনে হয় রাস্তাটা আসে না। ওই যে যত দূর দেখা যায়, এই রাস্তার কতটুকু আমরা আসলে যেতে পারি এই অল্প সময়ের মধ্যে। তো একজনে নাকি বলছে
ওখানে নাকি একটা বাজার আছে, ওই বাজারে নাকি খুব সুন্দর দই পাওয়া যায়, মিষ্টি দই। তো আমরা ওখানে যাব, বাজারটাও দেখব এবং ওখানে গিয়ে আমরা দই খাবো। আর এখানে সুন্দর সুন্দর কিছু কাঁঠাল দেখলাম, তো ছোট একটা কাঁঠালের দাম করলাম, তারা কাঁঠালটা দাম চায় 70 টাকা। তা 70 টাকায় আমাদের ঢাকাতেই 70 টাকাতে এরকম কাঁঠাল পাওয়া যায়। তো এখানে গ্রাম অঞ্চল হিসাবে কম হওয়ার কথা, 20 থেকে 30 টাকা হওয়ার কথা। এরপর আমরা 40 টাকা দাম বললাম, আমাদেরকে কাঁঠালটা দিল না। তো কী করার, আমরাও এত দামে কিনবো না, রাগ করছি যে 70 টাকা হলে আমরা ঢাকা থেকেই খাবো, এখান থেকে খাবো কেন, এর আগে আর নেই। দেখেন এই পাশটা ঘর বাড়ি দেখা যাচ্ছে, আর ওই পথ ধরে আমরা আরও যাব। অলরেডি 18 কিলো এসে পড়েছি আমরা। রাস্তা ধরে দেখি আর কত দূর যাওয়া যায়, এরপরে আমরা আমাদের নৌকার দিকে যাব। আর ঘুরবো না, সময়ের কারণে আসলে ঘুরতে পারি নাই, এটা খুব দুঃখ লাগলো। আসসালামু আলাইকুম।